আমি দাঁড়িয়ে আছি ফরেস্ট গেট ডিটেলের সামনে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এইখানকার মানে নিউহামের যে ট্রাফিক এনফোর্সমেন্টের দ্বারা একটি টিকিট পেয়েছেন, যেটি তিনি মনে করছেন একেবারেই তাকে অযৌক্তিকভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আহ, এই নিউহামের এনফোর্সমেন্টের উপরে কিন্তু দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ রয়েছে। গ্রিন স্ট্রিট থেকে শুরু করে ফরেস্ট গেট বা আপটন লেন, ইস্টহাম, এই এলাকাগুলোর নানান বাসিন্দাদের কাছ থেকে আমরা অভিযোগ পাই তাদেরকে জোর করে ফাইন ধরিয়ে দেওয়া হয় এবং হয়রানিও করা হয়। তো আমরা চলুন শুনে আসি যে উনাকে কিভাবে এই জোর করে অযৌক্তিকভাবে টিকিট দেওয়া হয়েছে, উনি যে অভিযুক্ত করেছেন সেই অভিযোগ। 28 ডিসেম্বর আমি গাড়ি চালিয়ে এখান থেকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে বাংলাদেশ থেকে আমার একটা ফোন কল আসছে। তো এই জায়গাটা পার্কিংটাও খালি। আমি ভাবলাম যে যেহেতু আহ, যেহেতু আহ, আহ, এই আহ, গাড়ি চালানো অবস্থায় কথা বলা ঠিক না, এটা এই দেশের টিএফএল এর আইন লঙ্ঘন করা হয়, তাহলে এটা অনেক সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কারণে আমি সাইড করে গাড়িটা এখানে পার্কিং এ মানে এখানে পার্কিং পেতে সাইড করিয়া আমি কথা বলতেছিলাম। কিছুক্ষণ পর থেকে হঠাৎ করে পিছন থেকে একটা এনফোর্সমেন্ট অফিসার পিছন থেকে আমার গাড়ির পিছন থেকে আইসা পা হাত দিয়ে আমার ওই ড্যাশবোর্ডের উপরে এই টিকিটটা রাখছে। তো রাখার পর ওরা আমি বলতেছি তুমি কি, আমি তো গাড়ির ভিতরে বসা, আমি কথা বলতেছি, তুমি কিভাবে করতেছো? তো ওখানে দাঁড়াই রয়েছে কথা না বললা। পরে আবার ইন দিস টাইমে আরেকটা গাড়ি সামনে ছিল, ওই এনফোর্সমেন্ট অফিসারের দেখা ও রানওয়ে করতেছিল। রান যেহেতু টিকিট দিয়ে দিয়েছে, ওরা যেমন টিকিট না খাই করে রানওয়ে করতেছো। আমার গাড়ির পাশে যাইয়া ওইখানে বাম পাশে একটা বিকট একটা শব্দ হইলো। তখন ও মনে করছে যে আমার গাড়িতে লাগিয়ে গেছে, আমি মনে করছি আমার গাড়িতে লাগিয়ে গেছে। তখন আমি কি করবো, ও আবার এনফোর্সমেন্ট অফিসার আমার ছবি নেওয়ার জন্য ওয়েট করতেছে। এখন তো আমি আমার চেক যদি না করি ওই গাড়িটা চলে গেলে তাহলে আমি তো আর ক্লেম করতে পারবো না। এই কারণে আমার বাধ্য হয়ে আমি নিচে নামছি, দরজা খুলে নিচে নাম গিয়ে যখন আমি ওই গাড়ি দেখতে গেছি, ওই ফাঁকি এনফোর্সমেন্ট অফিসার আমার গাড়ির ছবি তুলে নিয়েছে এবং তিনি টিকিটের স্টেটমেন্ট দিয়েছে যে আমি গাড়িতে উপস্থিত ছিলাম না যখন টিকিট লাগাইছে, আমি পরে আসছি। ব্রিটেনে এই প্রথম চিনি ছাড়া মিষ্টি তৈরি করে বাজিমাত করল আপটন লেন মৌবন। নিজস্ব ফ্যাক্টরিতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি মৌবনের মিষ্টি। মৌবন 120 আপটন লেন E79LW। ঠিক আছে, এটা একটা ফলস ডিক্লারেশন দিয়েছে যা একজন ইনফোর্সমেন্ট অফিসার দিতে পারে না। কারণ আমি যদি যেহেতু আসি ওই অবস্থায় যদি ভুল করে থাকে আমার ছবি সহ তুললে আমি আপিল করলে এটা আমার আপিলটা গ্রহণ হইতো। এখন সে আমার ওই তার টিকিটটাকে ভুল করছে এটা এস্টাবলিশ করার জন্য হে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন আহ, ছবি নিয়েছে যেটা আমি উপস্থিত ছিলাম না, কিন্তু অরিজিনালি তো আমি গাড়ির ভিতরে ছিলাম যখন সে টিকিট লাগাইছে এবং আমি এখানে উপস্থিত ছিলাম, কিন্তু ফলস স্টেটমেন্ট দিয়েছে। এই কারণে আমি কয়েকবার আপিল করছি এবং স্টেট হয়ে আমার ধারণা মতে ইনভেস্টর অফিসার যখন আসছে তার সাথে আর একটা গাড়ি নিয়ে আরেকজন আসলো। তারা একটা গ্রুপ, স্কাম গ্রুপের মতো। তারা মানুষের হয়রানি করে এবং আইন আইন ছাড়া বেআইনি ভাবে টিকিট লাগায় এবং এই টিকিটগুলো এস্টাবলিশ করার জন্য তারা বিভিন্ন মিথ্যার আশ্রয় নেয় এবং তাদের ডকুমেন্ট কালেক্ট করার জন্য, যেমন আমার সাথে যেটা হয়েছে অনেকের সাথে এরকম হয়। আমি তারপরে আমি এগুলি উল্লেখ করিয়া কাউন্সিলে যখন আমি আপিল করছি, আমি দেখতে পারলাম যে কাউন্সিলে যে ওখানে যারা অফিসার আছে তারা মনে হয় যে একটা ফ্যামিলি। তারা আমার কথাটা গ্রাহ্য না করিয়া যে তো ওই এনফোর্সমেন্ট অফিসারের যে ছবিগুলোই তুলছে ওই ছবিগুলোই তারা গুরুত্ব দিতে আসে। কিন্তু আমি বলতেছি যে আমি ওই গাড়ির ভিতরে ছিলাম। তুমি সিসিটিভি লিডেলের সিসিটিভি ক্যামেরা আছে, দেখেন স্ট্রিটের সিসিটিভি ক্যামেরা আছে। এইগুলো যদি আমার টিকিট লাগাইছে 5 মিনিট আগে থেকে 5 মিনিট পর পর্যন্ত যদি কন্টিনিউ সিসিটিভি চেক করে তাহলে কিন্তু তাদের জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে আমি গাড়ির ভিতরে ছিলাম, আমি গাড়ির ভিতরে বাহির হয়েছে ওই পরে কে ভুল করছে, ইন্সপেক্টর অফিসার কি লাইং করতেছে না আমি লাইং করতেছি। কিন্তু তারা ওইটা না করিয়া ওই ছবিগুলো এস্টাবলিশ করার জন্য, ম্যানিপুলেশন করার জন্য আমাকে বারবার ইমেল করে দিতে মানে ইমেল করতেছে যে আমারই ভুল হয়েছে, আমি টাকাটা দিয়ে দিতে জন্য। তো এটা একটা আমার মতে একটা অফিসার কাউন্সিলে, যেহেতু আমি এইখানে নাগরিক, আমি সব আইন কানুন মাইনে চলি, ট্রাফিক রুলস রেগুলেশন মানি। আমার যদি কোনো ভুল হইতো আমি দিয়ে দিতাম, কিন্তু কাউন্সিলে এটা ভুল করছে। ভুল যেই করতে আইন তো সবার জন্য সমান। কাউন্সিল যদি ভুল করে কাউন্সিল এটার জন্য তো দায়ী। আর এরা তারা কেন এটারে সুন্দরভাবে ইনভেস্টিগেশন করতেছে না? আমার মনে হয় যে তারা একটা ফ্যামিলি হয়ে গেছে। বিভিন্ন অকারেন্স রে তারা কাউন্সিলে বৈশা আরো তারা যে ওখানে আপিল বিভাগ আছে তারাও তাকে ওই লোকের সাপোর্ট দিতে আছে ইন্সপেক্টর অফিসারে। তার মানে তারা একটা অন্যায় সাপোর্ট দিয়া দিতে আছে এবং যে আমি যে জাস্টিস পামু আমার সাথে ইনজাস্টিস করা হইতেছে। তো আমি এই জন্য আমি কাউন্সিলে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার মতন যেন কেউ ভুক্তভোগী না হয় এবং আমার এই জিনিসটারে কেসটারে
সুন্দরভাবে দেখার জন্য, কারণ সিসিটিভি ক্যামেরা যদি সুন্দরভাবে দেখে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে কে ওই এনফোর্সমেন্ট অফিসার অন্যায় করছেন, আমি অন্যায় করছি।